তো বন্ধুরা দেখো ডিমের কারি পুরো ডান। কালারটা কি দারুণ এসছে দেখো। কাশ্মীরি লঙ্কা দিইনি কিন্তু। বরমাশাই বাজার করে এলো দেখো। এখানেও প্রচুর কিছু দোকানের জিনিসপত্র। এটা হচ্ছে সয়াবিন, ওখানে দুধ, ব্রেকফাস্ট, আর এখানে বাজার। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলো বরমাশাই এখন বেরিয়ে যাক, তারপরে বাজারটা গুছাই, আমরা সংসারে কাজকর্ম করি। চলো চলো। আর বাবা সকাল থেকে কি মেঘলা ছিল, এখন আবার রোদ্দুর, ফাটিয়ে রোদ্দুর। এত রোদ্দুর উঠেছে না, গরম লাগছে এত, সে আর বলার মতো না। তো আমার এই সবুজে সবুজ গাছপালাগুলো দেখে রান্নাবাটি চ্যানেলে দিদিভাই বলেছো কি করে গাছপালা পরিচর্যা করো জানিও। তো সেরকম কিছু তো করি না, শুধু খুব যত্ন করে রাখি। নিজের বাচ্চাকে যেরকম যত্ন করি গাছেদেরও সেরকম যত্ন করি। ওদের সঙ্গে একটু কথা বলি, বিকালবেলা হলে ওদের একটু হাত বুলিয়ে দিই, আর যখন মনটা খারাপ করে তখন ওদের সামনে গিয়ে দু ফোঁটা চোখের জল ফেলি। এটাই হলো আমার পরিচর্যা। এতেই প্রকৃতি পুরো সবুজে সবুজ হয়ে উঠেছে। নিয়েছো সব কিছু? মোবাইল চলো দেখো আমার মনে ডাউনলোড করা রয়েছে। কি ডাউনলোড করা রয়েছে? অ্যাপ। এই যে বরমাশাই বেরিয়ে যাচ্ছে, আর প্রচণ্ড রোদ্দুর, কিচ্ছু দেখা যাচ্ছে না এন রোদ্দুরে। আর এই হচ্ছে আমার গাছপালা। চলো ব্রেকফাস্টের জন্য আনা হয়েছে পেটাই পরোটা আর তরকারি। আর দেখো পেয়ারা টিয়ারা এনেছে, ওগুলোকে আমি ধুয়ে ভালো করে শুকিয়েও রেখে দিয়েছি দেখো। কারণ এখন যা জিনিসের দাম, নষ্ট হয়ে গেলে প্রচণ্ড গায়ে লাগবে। লঙ্কার বোটা টোটা ছাড়িয়ে ধুয়ে ঠুয়েও রেখে দিয়েছি শুকানোর জন্য। মানে অন্য ঝুড়িতে রেখেছিলাম, এখন আবার শুকনো ঝুড়িতে রেখেছি, এগুলো শুকিয়ে যাবে। চলো ব্রেকফাস্ট করে নিই। তোমাদের তো বলেছি বরমশাই খুব ব্যস্ত, তাই কদিন তার বাজার করার সময় হচ্ছিল না। আর আমি কি বলো তো, মানে বাজার খুব একটা করি না বললে ভুল হবে। আগে করতাম, বরমশাই এরকমই আগাগোড়াই ব্যস্ত ছিল। তো প্রথম দিকে যখন মেয়ে মানে ভোরবেলা স্কুল ছিল, একদম ছোট ছিল, স্কুলে দিয়ে বাজার টাজার করে একেবারে আসতাম। সমস্ত কাজ তখন আমিই কিন্তু করতাম, মানে ওই লাইটের বিল দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ আমি করতাম। এখন তো বরমাশাই অনলাইনে সমস্ত কিছু দেয়, তখন মানে গিয়ে দিয়ে আসতে হতো। বন্ধুরা দেখো, একটা সয়াবিনের প্যাকেট আনা হয়েছে, আর এখানে দুধ আছে, পেঁয়াজ, আদা, রসুন, এই যে রসুনটা ঢুকিয়ে দিয়েছি। আর এখানে প্রচুর বাজার আছে, চলো গুছিয়ে নিই ফটাফট। তো বন্ধুরা বাজার টাজার গোছানো হয়ে গেছে। এখানে পেঁয়াজ, আলু ঠালু রাখি, রসুন টসুন। আর এই যে বাজার গুছিয়ে দিয়েছি। বড় বড় জিনিসগুলো কচুরলতি এনেছে, বড় বড় জিনিসগুলো ওপরে রেখেছে, প্রচুর কিছু আছে। বাজারের দাম আকাশ ছোঁয়া হলেও খেতে তো হবে, তাই না? আমরা মাছ খাই না, ওখানে আরও বেশি বিপদ হয়ে গেছে। তো চলো কি আর করা যাবে, এখানে প্রচুর কিছু আছে, করলা, বেগুন, উচ্ছে, তারপর ওই যে কুঁদরি এনেছে, আর কি কি বললো তো এনেছে। চলো এবার কাজ করি। ওই লকডাউন হওয়ার পর থেকে আর করি না, তো অভ্যাসটা না নষ্ট হয়ে গেছে জানো তো। ঘরের সামনে ভ্যান আসে, বরমশাই টাকাও দিয়ে যায়, এমন না যে টাকা রেখে যায় না বা কিছু, টাকাও দিয়ে যায় যে তোমার যেটা ইচ্ছে হবে কিনে নেবে। কিন্তু আমার না সেই অভ্যাসটাই যেন হারিয়ে গেছে। ওই বরমশাই অফিস থেকে ফেরত পথে ওই লকডাউনের সময় এই অভ্যাসটা আর কি হয়েছিল, যে যা যা লাগতো একেবারে বরমশাইকে বলে দিতাম, বরমশাই অফিস থেকে ফেরার পথে সব নিয়ে আসতো। সমস্ত জিনিস একেবারে স্যানিটাইজ করে তারপরে ঘরে ঢুকাতাম। সেই অভ্যাসটা না হয়ে গেছে, এখন আর নিজে আর কিচ্ছু কিনতে ইচ্ছে করে না। নালে কিন্তু আমি প্রথমে বাজার থেকে শুরু করে ঘরে বাইরে মেয়েকে দেখাশোনা করা, স্কুলে দিয়ে আসা,
নিয়ে আসা, ওকে পড়ানো, ওকে খাওয়ানো, একা রেখে রান্না করা, সমস্ত কাজ মানে ওকে স্নান করানো প্লাস নিজের সমস্ত কাজ সংসারের সমস্ত কিন্তু একা হাতেই করতাম। বাজারটাও আমাকেই করতে হতো, কারণ তখন আরও সকালে বেরিয়ে যেত 8টার মধ্যে, আর আসতো সেই রাত্রির 11টা সাড়ে 11টায় বরমশাই। তাই সমস্ত কাজ তখনই করতাম। কিন্তু ইদানিং কদিন ধরে তো মানে সময় পাচ্ছিল না বাজার করার, ওই জন্য না প্রায় রোজই বলতে গেলে কদিন ধরে 2-3 দিন ডিমের ঝোলই খেয়েছি। বরমশাই এত ভালো খায়, মানে মেয়ে আর বরমশাই, আমি কিন্তু খাচ্ছি না। আমি ওই আমার জন্য একটুখানি দেখাতে বোধহয় তোমাদের ভুলে গেলাম। তো যাই হোক, আমার জন্য একটুখানি ডাল করে নিয়েছিলাম, ডাল সিদ্ধ আর কি। ওই ডালের মধ্যে একেবারে পেঁয়াজ, লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়ে একেবারে সিদ্ধ করে নিয়েছি। ওফ, জাস্ট অমৃত বন্ধুরা। এরমভাবে মানে যারা খাওনি তারা একবার করে খেয়ে দেখো, অমৃত মানে মাংস হাড় মেনে যাবে এই ডাল সিদ্ধের কাছে। তো এর সঙ্গে একটুখানি আলু ভাতে হলে ভালো হতো। তো যাই হোক, আমি একটা ডিমের অমলেট করে নিয়েছিলাম আমার জন্য। তো এই খেয়ে নিয়েছি আমি। একদম খুব ভালো খাবার, যত সিম্পল খাওয়া যায় না শরীর কিন্তু তত ভালো থাকে। আর তারপরে বরমশাই যেহেতু রোদ্দুরে ঘুরে ঘুরে কাজ করে না, তাই ডাক্তার অনেক কিছু বরমশাইকে খেতে বারণ করেছে। একদম হালকা তেল মশলা খাবার, শাকসবজি কম খেতে বলেছে, তারপর দুধের জিনিস খাওয়া বারণ। এই সমস্ত কিছু মেনটেন করতে গিয়ে একদম হালকা পাতলা খাবার। আমরা শুধু বরমশাইয়ের জন্য না, আমরাও ওরকমভাবেই খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এভাবে মেনটেন করে কিন্তু বরমশাইও ভালো আছে, আর আমরা সবাই ভালো আছি। আমাদের সেরকম মানে ঠাকুরের ইচ্ছায়, সন্তোষী মার কৃপায় কিন্তু সেরকম কারুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা শরীরের কোনো অপকার হয়নি, বরঞ্চ উপকারই হয়েছি। সবাই খুব ভালোই আছি। তো হালকা পাতলা খাবার খেলে শরীর কিন্তু সত্যিই ভালো থাকে, সুস্থ থাকে। তো দেখো, এখন 1 বালতি না 2 বালতি জামা কাপড় কেচে নিয়েছি, আর এখন বাসনও মাজা হয়ে গেছে। আর এখন আবার 1 বালতি কেচে আর দড়িতে মেলবো। আর তার ফল যে কি হবে একটু পরেই তোমাদের দেখাচ্ছি। কি খাটনি যে আজকে কপালে লেখা আছে। মানে এই তো বৃষ্টির মধ্যে কেচে কুচে তারপরে মেললাম, তার মধ্যে আবার এখন বৃষ্টি শুরু হবে আর সব নোংরার মধ্যে পড়বে, আবার কাচতে হবে। কি যে নাজেহাল অবস্থা আজকে। বন্ধুরা দেখো, এখন জোরে বৃষ্টি পড়ছে, খুব জোর বৃষ্টি হচ্ছে। আর কি অঘটন ঘটে গেল দেখো, দড়ি ছিঁড়ে পুরো পড়ে গেল। এই সব জামা কাপড়গুলো, কাঁচা জামা কাপড়গুলো আবার এখন আমার কাচতে লাগবে। কি জ্বালাতন বলো দেখি। গাছগুলো কি দারুণ লাগছে দেখতে। গাছের ওপর জল পড়েছে দেখো, গাছের পাতায় কি দারুণ লাগছে দেখো পাতাটা। দেখো জল পড়েছে পাতাটা, কি দারুণ লাগছে। চলো কেচে আসি। গুড আফটারনুন গাইস। তো বন্ধুরা, এই সবে স্নান করে এলাম, পুজো টুজো করে তো কি অবস্থা হলো দেখালাম। মানে সবে পুজোটা দিয়ে উঠেছি আর ধারাস করে দেখি আওয়াজ হলো, তারপর গিয়ে দেখি দড়ি ছিঁড়ে পড়ে গেছে। আসলে অত্যাধিক কেচেছি তো, একদম তার মধ্যে বৃষ্টি পড়ছে ভারে আর কি, ছিঁড়ে পড়ে গেছে। কি জ্বালাতন বলো দেখি। জল কিন্তু ঝরে গেছিলো, জামা কাপড় দেখবে কাচলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। জল ঝরে গেছিলো, এই যে এক ব্যাচ যেগুলো ছেড়ে নিই দড়ি, জল ঝরে গেছিলো, ওগুলোকে এনে রেখেছি। এখন টান করে মেলিনি, যদি জল টল থাকে একটু ঝরে যাক, তারপর ঘন্টাখানিক পরে টান করে মেলবো। আর ওগুলোকে আবার গিয়ে কেচে ঠেচে আর কাচতে গিয়ে তো আবার ঘেমে চেমে এক হয়ে গেলাম। বৃষ্টি পড়লে কী হবে, গরম তো প্রচণ্ড। আর তারপরে আবার স্নান করে এলাম। কি জ্বালাতন, এই করতে গিয়ে কত দেরি হয়ে গেল দেখো। এখন বাজে 2:15, মানে পুরো 2টো বাজে, এই করতে গিয়ে 2টো বাজবে। আর মেয়ে পড়ছে, পড়াশোনা করছে, আর মনমনি খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। এখন মেয়ে স্নান করে এলে তারপর লাঞ্চ করবো। চলো লাঞ্চ করে দেখা হচ্ছে। আচ্ছা, বাইরের ওয়েদার হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ। সকালবেলা তো কত রোদ্দুর উঠেছিল, যেই কিনা জামা কাপড় কাচতে গেছি ব্যাস, মানে আমি কিছু করলে বৃষ্টি হয়, কোথাও গেলে জামা কাপড় কাচলে ব্যাস বৃষ্টি। মানে আমার কোনো অনুষ্ঠান হলে বৃষ্টি, বিনা নিমন্ত্রণের অতিথি। চলো জামা কাপড়গুলো দেখাই, আবার কেচে মেলে দিলাম।
এক দড়ি মেলে দিয়েছি আর এখনো বৃষ্টি পড়ে চলেছে। ও বাবা, এক তো মানে 2 বালতি কাচলাম, তার মধ্যে আবার স্নান টান করে আবার কাচতে হলো, আবার স্নান করতে হলো, আবার জল তুলতে হলো, জ্বালা তো। গুড ইভিনিং গাইজ। এখন না অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের বিকালের যা যা কাজকর্ম থাকে সমস্ত কিছু করে নিয়েছি। আর জামা কাপড়গুলো সব ঘরে এনে তো মেলে দিয়েছি, কিচ্ছু তো শুকায়নি। যাকে জলটা ঝরে গেছে, তোমাদের বললাম না কেচে দিলে কিন্তু তাড়াতাড়ি জল ঝরে যায়। ভালো করে নিগড়ে ঠিকরে তারপরে ঘরে ঢুকিয়ে দিয়েছি, কারণ বাইরে সেই দুপুর থেকে টানা একদম গুড়ি 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 বৃষ্টি হয়েই চলেছে। একদম মেঘলা ওয়েদার, ঠান্ডা ওয়েদার পুরো। তার মধ্যে না পাখাটা জোরে চালানো যাচ্ছে না, নাহলে হয়তো কিছুটা শুকিয়ে যেত। একদম পাখাটা জোরে চালানো যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আরও ঘরে ভিজে মেলা তো আরও ঠান্ডা বেশি করে লাগছে। তো পাখাটা আসতে কখনো বন্ধ করে দিতে হচ্ছে, এত ঠান্ডা লাগছে। তো যাই হোক, 2 দিন 3 দিন ঘরে থাকলে শুকিয়ে যাবে। আর যেগুলো কাঁচা সেগুলো তো কাচতেই হবে। ঘরে বুড়িয়ে রাখলে না আরও স্যাঁতস্যাঁতে লাগে যেন ঘরটা বর্ষাকালে। ওই জন্য সঙ্গের কাজ সঙ্গে করে নেওয়াই ভালো। তো দেখো এখন জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর সঙ্গে মেয়েকে পড়তেও বসিয়ে দিয়েছি। ওকে পড়াগুলো দেখাতে দেখাতে পড়া ধরছিলাম, পড়া দেখাচ্ছিলাম, সাথে জামা কাপড় ভাঁজ করছিলাম। ওদিকে আটাটাও মেখে সেট হতে রেখে দিয়েছি। আর বরমশাই এসে গেলে তারপরে চাটাও করব। এক্ষুনি চলে আসবে, আমার জামা কাপড়টা ভাঁজ হবে আর বরমশাই আসবে এক্ষুনি। তারপর চা টা করবো, একটু আড্ডা দেবো। বরমশাই আর মেয়ে একটু সন্ধ্যের টিফিন খাবে, আমি আর খাবো না আজকে। আর তারপরে রাতের ডিনার বানাতে বসবো। আজকে রাতে মেয়ে বলেছে মা একটু কষা কষা সোয়াবিন করবে, একেবারে মাংসের মতো, পেঁয়াজ রসুন দিয়ে, আর গরম গরম রুটি। এই হবে আজকের ডিনার। তো চলো পটাপট সব কাজ করে নিই। সবার আগে জামা কাপড়গুলো জায়গা মতো গুছিয়ে দিই। আর এখন বরমশাই চলেও এসছে, বেল বাজাচ্ছে। বন্ধুরা দেখো, বরমশাই এলো আর সংসারের প্রয়োজনীয় কতগুলো জিনিসপত্র এনেছে। আমি তো ঘরে যেহেতু মশলা করি, গোটা হলুদ এনেছে, তারপর পাঁপড়, এটা একটা পাঁপড়, এটা চানাচুর, এখানে মিষ্টি আছে, আর এটা হচ্ছে পাঁপড়, আর এটা হচ্ছে মুনমুনির পেয়ারা। আসলে বরমশার না ওই মাসকাবারি বাজার করার মতো সময় হয় না, মানে দোকানে গিয়ে ওই 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে লিস্ট ধরে ধরে জিনিস কেনার মতো তার সময় হয় না। তাই যখন যেটা লাগে আমি প্রত্যেক দিন কিছু না কিছু তাকে লিস্ট পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে। সে আসার সময় লিস্ট চেক করে সব কিছু নিয়ে আসে। তো এটাই আমি করি, কারণ যার যেরকম পরিস্থিতি তাকে তো সেরকমভাবে চলতে হয়, তাই না? একসঙ্গে সব কিছু অনেকক্ষণ টাইম দেওয়ার মতো সময় তার নেই, তাই রোজের কাজ রোজ করে নিই। তো আজকে তোমাদের চাটা করে দেখাতেও ভুলে গেলাম বন্ধুরা। তো এত মানে তাড়া পড়েছে আর কি, ওদিক দিয়ে বারবার নক করছে মেয়ে যে মা টিফিনটা তাড়াতাড়ি ডিনার বানাতে বসে পড়ো, কিন্তু তাড়াতাড়ি বসে পড়ো, কালকে 2টো কোচিং আছে, এই মনে করাচ্ছে। মানে পছন্দ রসিয়ে কষিয়ে আর কি আজকে করবো তো সোয়াবিনটা। এমনি নিরামিষের দিন না খেলে কি হবে, রসিয়ে কষিয়ে করলে ঠিক খাবে পেঁয়াজ রসুন দিয়ে। কিন্তু পেঁয়াজ রসুন রোজ রোজ খাওয়া শরীরের পক্ষে মোটেও ভালো না। আর সোয়াবিনটা সিদ্ধ করে দেখো 2বার 3বার করে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। কত নোংরা থাকে দেখছো, সোয়াবিনের জলটা কত নোংরা হয়ে গেছে। সোয়াবিন আমি সিদ্ধ করে 2-3 বার জলে ধুয়ে ভালো করে ভেজে তারপর রান্না করি, এতে রান্নার স্বাদ 10 গুণ বেড়ে যায়। তো দেখো পরিষ্কার জলে আবার 2বার 3বার করে পাল্টিয়ে ধুয়ে নেব। আর আমার সোয়াবিন এখন পুরো ডান হয়ে গেছে দেখো, আর একটু টানবে, একদম গামাখা গামাখা করে নেব। একদম মানে ঠিক করে কষিয়ে সোয়াবিন রান্না করতে পারলে মাংসকে কিন্তু সত্যি সত্যি হার মানিয়ে দেয়। আর তার সাথে যদি থাকে গরম গরম ফোলা ফোলা বলের মতো রুটি, ওফ বন্ধুরা, ডিনার তো জাস্ট জমে ক্ষীর। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।